নমস্কার বন্ধুরা, আজকের গল্পের পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম নীল নদীর মোহনা। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। শান্তিনিকেতনের নিকটবর্তী এক ছোট্ট প্রখ্যাত গ্রাম হলো প্রান্তিক। সেই গ্রামের চারিদিকে ছিল সবুজের বাহার, এলোমেলো কাঁচা মাটির রাস্তা, বট বট অশ্বত্থের ছায়া আর পাখির দলের অকৃত্রিম কলকাকলি। সব মিলিয়ে এখানে পল্লী প্রকৃতি আপনাতেই আশ্বস্ত। এই প্রান্তিক গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছিল কোপাই নদী। এই কোপাই ছিল বক্রেশা নদীর একটি ছোট্ট অংশ, যা বয়ে গিয়েছিল এই প্রান্তিকের উপর দিয়ে। আর এই নদী ঘিরেই গড়ে উঠেছিল এক ছোট্ট প্রেম কাহিনী। ছোট থেকে একসাথে বড় হয়েছে পলাশ ও নীলিমা। এই প্রান্তিক গ্রামেই ছিল তাদের পাশাপাশি বাড়ি হওয়ার দরুন শৈশব থেকেই তারা ছিল একে অপরের খুব ভালো বন্ধু। পলাশ ভালোবেসে নীলিমাকে বলতো, তুই হলি আমার নীল নদীর মোহনা। রোজ তারা বিকেলবেলা চলে আসতো এই কোপাই নদীর ধারে। এই কোপাই নদীর ঘাট ছিল তাদের সব থেকে প্রিয় জায়গা। আর সেই ঘাটে বসেই দুজনে মিলে সময় কাটিয়ে দিত সারাটা বিকেল। এইভাবে যখন তাদের শৈশব প্রায় শেষের দিকে আর তাদের বন্ধুত্ব দানা মেলেছে ভালোবাসার স্নিগ্ধ আকাশে। এমনি একদিন পলাশ এক মনে তাকিয়েছিল কোপাই নদীর নীল জলের দিকে। তখন পিছন থেকে নীলিমা পলাশের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, যদি আমি কোনোদিন তোর জীবন থেকে হারিয়ে যাই তাহলে তুই কি করবি? পলাশ তখন নীলিমার দিকে চেয়ে একটু মিচকি হেসে বলে, তুই না আমার নীল নদীর মোহনা, আর যদি হারিয়েও যাস তাহলে আমার বিশ্বাস ঠিক একদিন তুই আবার আমার কাছে ফিরে আসবি জীবন নদীর কোনো না কোনো এক মোহনায়। পলাশের কথা শুনে দুই চোখ জলে ভরে এলো নীলিমার। কয়েক ফোঁটা জল ঝরে পড়ল মাটির উপর। সেই দেখে পলাশ বলে, এ কি বোকা, তুই কাঁদছিস কেন? তুই তো কোনোদিনও আমার জীবন থেকে হারিয়ে যাবি না, আমি তোকে হারিয়ে যেতে দেব না। এই বলে বুকে মাঝে জড়িয়ে ধরে নীলিমাকে আর বলে, একদিন আমি তোকে একটি নদী কিনে দেব। সেই নদী শুধু হবে তোর, আর আমি সেই নদীর মোহনা। সেই শেষ দেখা পলাশের সাথে নীলিমার, কারণ তার পরের দিনই নীলিমার বাবার চাকরির বদলির জন্য ওনারা চলে যায় পাটনা শহরে। শুধু পড়ে থাকে তাদের খালি বাড়িটা স্মৃতির পরিকাঠামো হয়ে। এই জন্যই বুঝি সেই দিন পলাশের থেকে হারিয়ে যাওয়ার কথা বলেছিল নীলিমা। কেঁদে ফেলেছিল অঝোর ধারায়। সে মুখ ফুটে বলতে পারেনি তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, পলাশকে ছেড়ে যাওয়ার কথা। তারপর কেটে গেছে 20টা বছর। এই প্রান্তিক গ্রামে একাই রয়ে গেছে পলাশ। আজও সে রোজ এসে বসে থাকে সেই কোপাই নদীর ধারে, চেয়ে থাকে নদীর ক্রমাগত বয়ে চলা নীল জলের দিকে। খুঁজে পেতে চায় তার চোখ সে হারিয়ে যাওয়া নীল নদীর মোহনাকে। ভালোবাসা বুঝি একেই বলে। 20 বছর আগের শৈশবকালের অপরিণত প্রেমের ঔরসকে আজও বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে পলাশ। আর সেই অপেক্ষায় আছে সে জীবনের সেই মোহনার, যা আবার ফিরিয়ে দেবে তার সেই হারিয়ে যাওয়া প্রাণের সাথী নীল নদীর মোহনাকে, অর্থাৎ নীলিমাকে। পাবে কি সে ফিরে তার সেই হারিয়ে যাওয়া নীল নদীর মোহনাকে? বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।